গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে খুব হ্যাপি, জানো তো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো, এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি হচ্ছে দীঘা। হঠাৎ করেই প্ল্যান হলো, খুব রাগ অভিমান ঝগড়াঝাটির পরে শেষমেশ আর কি বরের সময় হয়েছে ঘুরতে নিয়ে যাওয়ার। মানে বলতে পারো রাগ ভাঙানোর জন্যই আর কি নিয়ে যাচ্ছে ঘুরতে। মানে তো ভীষণ মানে ব্যস্ত মানুষ আর কি। তো এই যাচ্ছি আর কি এখন দীঘায়। ছিল তো সকালের ট্রেন, মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল, সাতটায় সাড়ে হাওড়া। বা ট্রেনটা 3 ঘন্টা লেট ছিল, কপাল খারাপ। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন বসেও গেছে। যাচ্ছি এখন, যেতে যেতে প্রায় 1টা থেকে বাজবে, কারণ টাইমে ছাড়লে তো 10টা অবধি পৌঁছে দেয়। যেহেতু 3 ঘন্টা লেট ছিল, জানি না এখন কখন পৌঁছাবে, দেখা যাক। চলো যাই, বেশি দিনের জন্য না, শনিবার দিনটা রিটার্ন করবো আর কি, একদিন মাঝখানে শুক্রবার থাকবো। তো বেশি আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল সবার এসে। তো এসে আমরা জাস্ট লাঞ্চ করে, মানে রুমের মধ্যেই লাঞ্চ অর্ডার করেছিলাম, লাঞ্চ করে শুয়ে পড়েছি, মানে ঘুমিয়ে গেছিলাম। এই সন্ধ্যাবেলা উঠে একটু সি বিচে এসেছি, পুরো ফাঁকা, মানে দীঘা আমি এর আগে এত ফাঁকা কোনো দিন দেখিনি। যাই হোক, মানে খারাপ লাগেনি, ভালোই লাগছে আর কি। তো এইবার আমরা ওল্ড দীঘাতেই আছি। দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে ওল্ড দীঘাতে মানে এত সুন্দর সাজানোর পরে আমরা আসিনি। আগেরবার এসেছিলাম নিউ দীঘাতেই ছিলাম, আর নিউ দীঘা থেকে ঘুরেই চলে গেছি, ওল্ড দীঘায় আর আসার হয়নি আর কি। তো এইবার বললাম যে ওল্ড দীঘাতেই থাকবো। হোটেলটার মানে ভিডিও করা হয়নি, দেখি যদি সম্ভব হয় তো করে নেবো। একদম মানে সমুদ্রের কাছেই, মানে 2 সেকেন্ডের হাঁটা পথ আর কি সমুদ্র থেকে। হোটেল বলাকা, তোমরা যদি জানো তো তারা জানবে। আমি জানো তো ছোটোবেলা থেকে এই হোটেলেই আছি, মানে তখন মালিক আলাদা ছিল, তখন বাবার সাথে আসতাম ছোট থেকে। মানে সবাই স্টাফরা এখন দেখলেও চিনতে পারছে, এটা বেশ ভালো লাগছে। আমরা জিজ্ঞাসা করছি তো বলছে হ্যাঁ তোমাকে চেনা চেনা লাগছে। তো একটা ভালো লাগছে আর কি। বলছে তোমার বাবা তো আসতেন, আমি জানি, চিনি আর কি, খুব ভালো মানুষ ছিলেন। তো শুনেও একটু ভালো লাগে। তো আর এইদিকে দেখো ছেলেটা একদম মানে মানে বদমাইশি করতে লেগেছে সে বাবার সাথে। আর এখানে তো সব মানুষজন দেখছি একদম চাদর সোয়েটার মাফলার সব পরে আর কি বেরিয়েছে। আর আমাদের তো রীতিমতন গরম লাগছে, যে যার জন্য ছেলেটাকে আমি ফুল হাতা জামা পরে বার করলাম যে যদি ঠান্ডা লাগে। কিন্তু আমার মনে হয় আমাদের দক্ষিণেশ্বরেই বেশি ঠান্ডা, এখানে একদমই আমাদের ঠান্ডা লাগছে না। মানে সবাইকে দেখে আমাদের নিজেদেরই একটু অড ফিল হচ্ছে কি যে আমাদের একারই কি ঠান্ডা লাগছে না। মানে সবাই এত সোয়েটার মাফলার চাদর টুপি সব পরে আছে, আর আমরাই একমাত্র নর্মালি বেরিয়ে গেছি। আর ছেলেরও খুব গরম লাগছিল, বাট কী করবো, ওকে তো নিয়ে বেরিয়ে গেছি, এখন আর রাস্তার মাঝখানে তার জামা খুলতে পারছি না। তো এই দেখো এখন ওই ঘাসের ওপরে বদমাইশি করছে। আর এই জায়গাগুলো এত সুন্দর সাজিয়েছে, মানে দেখলে মানে জাস্ট মনে হয় না, মানে বসে টাইম স্পেন্ড করার জন্য একদম মানে পারফেক্ট জায়গা। তো আমি খানিকটা আর কি ভিডিও করেছি, মানে বরমশাইও রেগে যাচ্ছে যে তুমি ঘুরতে এসছো খালি ভিডিওই করে যাচ্ছ। আমিও তোমাদের জন্য ভাবলাম যে একটুখানি ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিই। যাই হোক, কাজের ফাঁকে একটুখানি টাইম বের করে এসছি ঘুরতে। ঘোরা নয় ঠিক, দীঘাতে তো সব কিছুই ঘোরাই হয়ে গেছে, মানে জাস্ট একটু দুজন সময় কাটাবো দুজনের সাথে, এই মানে বাড়িতে থাকলে তো আর হয় না। ওর মুখের সামনে সবসময় ল্যাপটপ নয় মোবাইল থাকে, আর আমার কাজ থাকে। তো কেউই কারোর সাথে মানে 2 মিনিট কথা বলারও সময় পায় না। তো এই জন্যই এলাম, একটু টাইমও কাটানো হবে, ছেলেটারও একটু এনজয় হবে। তো এইখানে এই যে ছেলে দেখেছে আর কি পার্কের মতন আর কি একটা জায়গা সুন্দর সাজানো, সেইখানে ব্যাস এবার আমাকে ঘোড়া চাপাও। তো এই যে বাবা এখন সব একটা একটা করে চাপাচ্ছে, মানে কয়েকটা রাইড ছিল ছোটো ছোটো বাচ্চাদের জন্য, ওর মধ্যে চাপিয়ে চাপিয়ে আর কি খেলাচ্ছে আর কি ওর বাবা ওকে, আর আমি ভিডিও নিচ্ছিলাম। তো এখানে বসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, দুজন গল্প করছিলাম, মানে বেশিরভাগ বাবার কথাই মনে পড়ছিল এখানে। মানে দীঘার সাথে আমার এত স্মৃতি জড়ানো, মানে আমার মানে পাড়ার সবাই না বলে কি যে দীঘা আমার মামা বাড়ি। মানে আমাকে এখানে মানে চোখ বন্ধ করে ছেড়ে দিলে আমি সব জায়গায় আর কি চলে যেতে পারবো, মানে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে বেশি আর কি বাবার কথাই মনে পড়ছিল এখানে এসে।